হ্যাঁ স্যার, শুরু করছি। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে একটা ছোট্ট ডেমো। দেন। আচ্ছা, গুড মর্নিং, সুপ্রভাত আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? খুব ভালো আছো? আচ্ছা, আমিও তো খুব ভালো আছি। আচ্ছা বলো তো, আমাদের রাজ্যের নাম কি? হ্যাঁ, ঠিক বলেছো, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হলো আমাদের রাজ্য। আচ্ছা, এবার আমাকে বলো, তোমরা কে কে পাহাড়ে ঘুরতে গেছো? ওমা, তোমরা কেউ যাওনি? আচ্ছা, বলো তো, আমরা সকালবেলা উঠে কি খাই? হ্যাঁ, ঠিক বলেছো, চা খাই। আর যখন আমরা চা কিনতে যাই তখন কি বলে সবাই? এই দার্জিলিং টি, দার্জিলিং টি, দার্জিলিং টি বলে না? শুনেছো তোমরা? আবার কখনো কখনো দেখবে যখন আমরা মেলায় যাই বা ট্রেনে করে যখন কোথাও ঘুরতে যাই, সেখানে কি বলে গো? হ্যাঁ, এটা বলে না? তাহলে আমাদের এই দার্জিলিং এ কি পাওয়া যায় জানো? এই চাটা পাওয়া যায়। আর দার্জিলিংটা কি বলতো, সেখানে পাহাড় আছে। কি আছে বললাম? পাহাড় আছে। জানো তো, আমরা এমন একটা সুন্দর রাজ্যে বাস করি, সেখানে না আমাদের বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য এখানে লক্ষ্য করা যায়। তার জন্য আমাদের কোথাও যেতে হয় না, জানো তো। সবাই তো বাইরে বাইরে বেড়াতে যায়, জানো তো। টিভিতে দেখো না তোমরা? হ্যাঁ, সবাই বাইরে বেড়াতে যায়, কিন্তু আমাদের বাইরে বেড়াতে যাওয়ার কোনো দরকার নেই। আমরা এমন এক সুন্দর রাজ্যে বাস করি, এই যে বললে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এই সুন্দর একটা রাজ্যে যেখানে আমরা বাস করি, সেখানে না বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য বর্তমান, এবং সেখানে ভূপ্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু অভূতপূর্ব। আমরা আমরা তার জন্য গর্বিত, এবং অনেক সম্পদ সম্পন্ন এই রাজ্য আমাদের, জানো তো। এই যে বললাম, যেমন তোমার দার্জিলিং এ কি আছে? পার্বত্য অঞ্চল আছে। আবার পশ্চিমে জানো, মালভূমি অঞ্চল আছে। আবার সমভূমি অঞ্চল আছে, জানো তো। আবার আমরা যদি একেবারে সেই যেখানে অভয়ারণ্য আমরা পড়েছিলাম না ক্লাস 3-তে, 4-এতে, হ্যাঁ, সেখানে কি দেখতে পেলাম? একটা সুন্দর বন দেখতে পেলাম, যেখানে কি দেখতে পাওয়া যায় গো? কে বলবে, কে বলবে? হ্যাঁ, অরিত্রী বলো। ঠিক বলেছো, রয়্যাল বেঙ্গল টাইগার। সেখানে জানো তো, বদ্বীপও দেখতে পাওয়া যায়। তাহলে দেখলে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সমস্ত কিছু বর্তমান। কি দেখতে পেলাম? উত্তরে কি দেখতে পেলাম? পর্বত দেখতে পেলাম। সেখানে সান্দাকফু হচ্ছে আমাদের রাজ্যের সবচেয়ে বৃহৎ একটি পর্বত শৃঙ্গ। মনে থাকবে, সেখানে জানো তো দার্জিলিং এর টাইগার হিল আছে। সেই টাইগার হিলে আমরা সূর্য প্রথম উঠে আমরা সেটা দেখতে পাই। তাহলে উত্তরে আমরা কি দেখতে পেলাম? যেখানে চা বিখ্যাত দার্জিলিং, সেখানে কি দেখতে পেলাম? এই দেখো, উঁচু উঁচু পাহাড় দেখতে পেলাম। আবার যদি আস্তে আস্তে নিচে দেখতে পাই পশ্চিমের দিকে, সেখানে দেখতে পারবো মালভূমি। ঠিক আছে। আবার আমরা দেখতে পারবো সমভূমি, এই যে আমরা যেখানে বসবাস করি সেটাই তো সমভূমি অঞ্চল, জানো তো। আর এই যে যদি দেখি আমরা এদিকে সুন্দরবন, সেখানে আমরা বদ্বীপ, সেখানে আমরা অভয়ারণ্য, সমস্ত কিছু দেখতে পাই। তাহলে আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা সুন্দর করে আলোচনা করব উত্তরের পার্বত্য অঞ্চলটা কিরকম, মালভূমি অঞ্চলটা কিরকম। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা আমাকে এবার বলো তো, কোথায় আমরা পার্বত্য অঞ্চল দেখতে পাই? হ্যাঁ রিমি, তুমি ঠিক বলেছো, উত্তরে দার্জিলিং এ পার্বত্য অঞ্চল দেখতে পাই। বাহ, বেশ, এই তো তোমরা খুব সুন্দর শুনেছো। আচ্ছা, পরবর্তী ক্লাসে তোমরা কিন্তু সুন্দর করে এই যে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটা আছে না, একটু আঁকার চেষ্টা করো তো, না হলে আমি পরের দিন তোমাদের আবার সুন্দর করে আঁকিয়ে দেওয়ার। কেমন? ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে ম্যাডাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা অঞ্চলকে একটু বিস্তারিত বলবেন, যেটা পশ্চিমবঙ্গের আচ্ছা, মধ্যে বেস্ট লাগছে। না আমি যেমন পুরো বললেন স্যার, আমি রয়্যাল বেঙ্গল পুরোটাই আর কি টাইগার। বলার চেষ্টা করলাম, যে ভূপ্রকৃতিটা সব মানে আমাদের এখানে বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি, আমি একটুকুনি অন্তত তাদের মানে শুধু ডেসক্রাইব করলাম। এবার বললাম পরবর্তী ক্লাসে ওই নিয়ে ভালো করে জানবো এরকম। হুম, মানে আমি বলতে চাইছি, ধরেন আপনি রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে বললেন, মানে সুন্দরবন অঞ্চলটা বলতে চাইছেন, তাহলে ওটাতে হুম হুম হুম। আরেকটু ডিটেল বলে দেন, ওয়ার্ল্ড হেরিটেজ এই ব্যাপারটা আনেন, আচ্ছা সুন্দরী আচ্ছা গাছটা আচ্ছা আনেন, আচ্ছা। যে কারণের জন্য ওটা মানে ফেমাস। মোটামুটি স্যার এরকম করে বলা যাবে তো, মানে আমার হ্যাঁ হ্যাঁ বলাটা হ্যাঁ, ঠিকঠাক? বলে বলে। হ্যাঁ। ঠিক আছে, আপনার নেক্সট টপিক দিচ্ছি হচ্ছে দাবা। দাবা খেলা? ক্লাস 5 দেখাচ্ছে, ক্লাস 5 দাবা, আমি দাবাটা, ঠিক আছে, আমি পার্ট চেষ্টা 2, করছি 6 স্যার। নম্বর চ্যাপ্টার। আচ্ছা স্যার, পরিবেশ তো? হ্যাঁ ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। স্যার আমি বলবো? হ্যাঁ, শুরু করেন।